প্রিয় বন্ধুরা, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সিল্ক রুট ভ্রমণের গত পর্বে আপনারা দেখেছেন চন্দনে গ্রাম থেকে সিল্ক রুটের নাথাং ভ্যালি, কুপুপ লেক ও পুরনো বাবা মন্দিরে ভ্রমণের গল্প। আজ বলবো চন্দনে গ্রামের লোকাল সাইট সিইংয়ের গল্প। সকাল সকাল হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চন্দনে গ্রামের লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথকে পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। সকালের সূর্যের আলোয় উদ্ভাসিত চারিপাশ। প্রথমেই এসে পৌঁছলাম রাস্তার ধারে অবস্থিত মনখিম ভিউ পয়েন্টের সামনে। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। একটু বয়স্ক মানুষদের পক্ষে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সত্যিই একটু কষ্টকর। সেক্ষেত্রে সিঁড়ি বেয়ে একটু করে ওঠার পর কিছুক্ষণ করে বিশ্রাম নিলে কষ্ট কম হতে পারে। সাথে খাবার জল রাখা আবশ্যক। কিছুক্ষণ সিঁড়ি বেয়ে ওঠার পর পথের পাশেই রয়েছে খাবারের দোকান। এখানে চা ছাড়াও টুকটাক খাওয়া দাওয়া সেরে নেওয়া যেতে পারে। খাবারের দোকান থেকে সিঁড়ি ভেঙে সামনে আরেকটু এগোলেই পৌঁছানো যায় মনখিম ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে প্রবেশ মূল্য জন প্রতি 10 টাকা। এই মনখিম ভিউ পয়েন্টে রয়েছে একটি মন্দির, যেখানে মূলত রাই বা খাম্বু সম্প্রদায়ের দেবতা পারুহাংয়ের পূজা হয়। এই দেবতাকে পাহাড়, আকাশ, প্রকৃতি ও মানব জীবনের রক্ষাকর্তা হিসাবে ধরা হয়। এই মন্দিরে রাই সম্প্রদায়ের লোকেরা বছরে 2 বার সাকেওয়া উৎসব পালন করেন। যদিও এই মন্দিরে রাই সম্প্রদায়ের দেবতা পারুহাংয়ের পূজা করা হয়, তবু এখানে ভগবান শিবের প্রতীক হিসাবে ত্রিশূলের উপস্থিতি রাই সম্প্রদায়ের বিশ্বাসের সাথে হিন্দু সংস্কৃতির এক মেলবন্ধন ঘটায়। মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ মনে ভক্তিভাবের উদ্রেক করে। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পাহাড়ের নিচে বুটের আকৃতির আরিতার লেকের সুন্দর ভিউ পাওয়া যায়। সাথে দেখা যায় পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট ঘরবাড়ির দৃশ্য। আর পরিষ্কার দিনে এখান থেকে দেখা যায় আকাশ জোড়া কাঞ্চনজঙ্ঘার অবস্থান। পরিষ্কার দিনে এখান থেকে পাওয়া 360 ডিগ্রি ভিউ যে কোনো কারোর মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। মনখিম ভিউ পয়েন্ট থেকে এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। তবে সিঁড়ি দিয়ে নামার পথে কিছুটা এগোনোর পর একটি হোমস্টের উপস্থিতি দেখে একটু থমকে দাঁড়ালাম। অসংখ্য রঙিন ফুল আর বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে, যা এখানকার সুপরিচিত ও বেশ বড় আকারের একটি হোমস্টে। বহুতল বিশিষ্ট এই হোমস্টেতে রয়েছে অতিথিদের জন্য প্রয়োজনীয় সমস্ত আধুনিক ব্যবস্থা। বাইরে থেকে দেখেই হোমস্টের ভেতরের রুচিসম্মত আয়োজন ও ব্যবস্থাপনার আন্দাজ করা যায়। রডোডেনড্রন সহ রং বেরঙের অসংখ্য ফুলের গাছ এই হোমস্টের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। যেদিকেই তাকানো যায় সেদিকেই যেন রঙের সমারোহ।
অন্যান্য হোমস্টের মতো এখানেও বিভিন্ন শাকসবজির চাষ করা হয়, আর সর্বোপরি এখান থেকে ভিউ তো অসাধারণ। এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। মানখিন ভিউ পয়েন্ট থেকে প্রায় 10 মিনিট জার্নি করার পর এসে পৌঁছলাম আরিতার লেক বা লামপোখরি লেকের সামনে। জনপ্রতি 20 টাকা হিসাবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আরিতার লেক হল পূর্ব সিকিমের একটি ঐতিহাসিক ও মনোরম হ্রদ। এটি প্রাচীনকালে একটি প্রাকৃতিক জলাধার ছিল। সিকিমের চোগিয়াল বংশের রাজা সিতকে নামগিয়ালের সময়ে এই লেকটির সংস্কার করা হয়। এক সময় এটি ছিল রাজ পরিবারের বিশ্রাম ও ধ্যানের জায়গা। রাজার অতিথিরাও এখানে তাদের অবকাশ যাপন করতেন। চারপাশে সুন্দর ওয়াকিং ট্র্যাক যুক্ত এই লেকে রয়েছে বোটিংয়ের সুব্যবস্থা। লেকের চারপাশে রডোডেনড্রন সহ অসংখ্য রং বেরঙের ফুল লেকের সৌন্দর্যের সাথে যোগ্য সঙ্গত করে চলেছে। ফুলের বাগানের মাঝে রয়েছে বসার একাধিক জায়গা। যেদিকে দু চোখ যায় সেদিকেই যেন বাহারি রঙের খেলা। চারপাশের এত কিছু প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লেকের পাশে থাকা ওয়াকিং ট্র্যাক ধরে হাঁটতে অসাধারণ লাগে। আমরাও সেই পথ ধরে সামনে এগোতে থাকলাম। লেকের পান্না সবুজ জলের দিকে তাকালে সত্যিই মন ভরে যায়। একপাশে রয়েছে পাইনের ঘন জঙ্গল, উপরে তাকালেই দেখা যায় মানখিমের মন্দির ও হোমস্টে। লেকের অপর দিকে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। বিভিন্ন প্রজাতির হাঁস ও মাছের বিচরণ ভূমি হল এই লেক। লেকের একদম পাশেই রয়েছে এই থাকার জায়গা। সব মিলেমিশে এক শান্ত নিরিবিলি পরিবেশ। চারপাশ থেকে প্রতি মুহূর্তে ভেসে আসে পাখিদের সুমধুর কলতান, যা পারিপার্শ্বিক নিস্তব্ধতার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে। এখানে জিপলাইনের ব্যবস্থাও চোখে পড়ল। এই জিপলাইন ও লেক ভিউ কটেজের আশেপাশে রয়েছে নিভৃতে বসে সময় কাটানোর উপযুক্ত ব্যবস্থা। এটি আরিতার লেকের একদম পাশে থাকা আরও একটি হোমস্টে। আর আরিতার লেকের মেইন গেটের বাইরে থাকার জন্য রয়েছে এই ব্যবস্থা। এবার টিকিট কেটে অবশেষে ভেসে পড়লাম লেকের শান্ত স্নিগ্ধ জলে বোটিং করতে। গাড়ির ড্রাইভার দাদা নিজেই বোটের প্যাডেল করে আমাদেরকে নিয়ে এগিয়ে চললেন লেক পরিক্রমায়। লেকের পান্না সবুজ জলে ভাসতে ভাসতে একসময় বৌদ্ধ মন্দিরের পাশে পৌঁছলাম। লেকের অপর দিকে থাকা পাইন বনের পাশ দিয়ে বোটিং করে যেতে অন্যরকম লাগছিল। একটু দূরেই অসাধারণ সুন্দর রঙের দুটি মান্দারিন হাঁস জলকেলি করছে,
বিরক্ত না করে তাদের জলকেলির দৃশ্য ফ্রেমবন্দি করার চেষ্টা করলাম। এত কিছু করার পর খিদে মেটানোর জন্যে লেকের পাশে খাবারের দোকানও রয়েছে। আরিতার লেক থেকে বেরোনোর পর পরবর্তী গন্তব্যের সাথে সম্পর্কিত একটা গল্প বলা দরকার। খ্রিস্টীয় 1300 শতকের আগে পর্যন্ত লেপচারাই ছিলেন সিকিমের মূল অধিবাসী। খ্রিস্টীয় 1300 শতকের থেকে তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতা, বৌদ্ধ ধর্ম প্রচার, উর্বর জমি ও চারণভূমির সন্ধানে এবং শান্ত পরিবেশের টানে ভুটিয়া সম্প্রদায়ের বহু মানুষ দল বেঁধে তিব্বত থেকে সিকিমে আসতে শুরু করেন। তারা ভুটিয়া ভাষায় সিকিমকে সুখ খিম বলতেন। সুখ অর্থাৎ শান্তি, খিম অর্থাৎ ভূমি। এখন চলেছি সেই 1300 শতকের তিব্বত থেকে আসা মানুষদের ব্যবহৃত পাথুরে রাস্তা, যা প্রাচীন সিল্ক রুটেরই অংশ, তার উদ্দেশ্যে। এই পাথুরে রাস্তা ধরেই সে সময় অসংখ্য মানুষ তিব্বতের সাথে ভারবাহী পশুর মাধ্যমে চলাচল করতেন। একসময় অসংখ্য মানুষের আশা, নিরাশা, স্বপ্ন এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই পথ আজও একরাশ অবজ্ঞা, অবহেলা সয়ে কালের গতিকে অগ্রাহ্য করে টিকে রয়েছে। সামনে এঁকে বেঁকে এই পথ রংলি বাজার হয়ে তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল। কালের নিয়মে এই প্রাচীন রাস্তার পাশে গজিয়ে উঠেছে একাধিক ঘরবাড়ি। চারপাশে গাছপালা আর জঙ্গলের নীরব উপস্থিতি। এখান থেকে এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা।